আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ৯ এবং ১০ এই দুইটি প্রশ্নের সমাধান দেখব। আমাদের ৯ এবং ১০ প্রত্যেকটি প্রশ্নের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে, আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে মানটি রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রথমে ৯ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের ৯ নং প্রশ্নে সমানের বাম পাশে রয়েছে cos a বাই 1 - tan a, তারপর রয়েছে প্লাস sin a বাই 1 - cot a। আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে sin a প্লাস cos a এটি প্রমাণ করতে হবে। আমাদের যেহেতু সমানের ডান পাশে sin a এবং cos a আনতে হবে, তো আমাদের বাম পাশে যে cos a আর sin a রয়েছে, আমরা এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাতকে অপরিবর্তিত অবস্থায় রাখবো। অর্থাৎ এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা সূত্রে নিব না, কিন্তু এখানে যে tan a আর cot a রয়েছে আমরা এই দুইটিকে সূত্রে নিব। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব। আমাদের উপরে রয়েছে cos a, তারপর নিচে রয়েছে 1 - এখানে রয়েছে tan a, আর আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এখানে যেহেতু tan a রয়েছে আমরা এখানে লিখব sin a বাই cos a। তারপর রয়েছে প্লাস, এখানে আমাদের রয়েছে sin a, আমরা লিখলাম sin a অপরিবর্তিত অবস্থায় লিখলাম। তারপর নিচে রয়েছে আমাদের 1 - এখানে রয়েছে cot a, আর আমরা জানি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। অর্থাৎ cot থিটার পরিবর্তে আমরা cos থিটা বাই sin থিটা লিখতে পারি, আর এখানে cot এর পরিবর্তে আমরা লিখব কি cos a বাই sin a, cos a বাই sin a। তারপরে এটা আমরা লিখে দিতে পারি, যেহেতু tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এবং cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তারপরে আমরা লিখতে পারি আমাদের এখানে লবে বা উপরে রয়েছে কি cos a, আমরা এখানে লিখলাম cos a, আর আমাদের হরে রয়েছে 1 - sin a বাই cos a। অর্থাৎ এখানে একটি ভগ্নাংশ রয়েছে, এখানে মাইনাস রয়েছে, আর ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। আর এখানে হরে যেহেতু cos a রয়েছে তাই এখানে আমাদের লসাগু হবে cos a। আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। এখানে যেহেতু আমাদের 1 রয়েছে, অর্থাৎ এখানে আমাদের হর নেই, শুধু 1 রয়েছে, এটি হচ্ছে আমাদের লব। তো এখানে আমরা cos a কে এই 1 দ্বারা গুণ করব। তো cos a কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো cos a, তারপরে রয়েছে মাইনাস, আমরা মাইনাস লিখলাম। এখন আমাদের এখানে লসাগু হচ্ছে cos a, আর এখানে হরে রয়েছে cos a। আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করি, অর্থাৎ এখানে cos a কে যদি আমরা cos a দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1। সে 1 কে যদি আমরা sin a দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো sin a। তারপরে আমাদের রয়েছে প্লাস, এখানে আমাদের উপরে রয়েছে sin a, আমরা এখানে লিখলাম sin a, আর আমাদের নিচে রয়েছে 1 - cos a বাই sin a। অর্থাৎ এখানে একটি ভগ্নাংশ রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তো এইখানেও আমাদের লসাগু করতে হবে। তো এখানে আমাদের লসাগু হবে, এখানে হরে যেহেতু sin a রয়েছে তো এখানে আমাদের লসাগু হবে sin a। আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করব আর লব দ্বারা গুণ করব। তো এখানে আমরা sin a কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো sin a, তারপরে মাইনাস, এখানে আমাদের লসাগু sin a কে হর sin a দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এখানে ভাগফল পাবো 1। সে 1 কে যদি আমরা cos a দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো cos a। তারপরের লাইনটি আমরা এভাবে লিখব। এখানে আমরা লক্ষ্য করি আমাদের মূল ভাগচিহ্নের উপরে রয়েছে cos a, আর আমরা মূল ভাগচিহ্নকে যখনই গুণ চিহ্নে পরিণত করব তখন আমরা মূল ভাগচিহ্নের উপরে যা থাকবে সেটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, অর্থাৎ যেভাবে আছে সেভাবে আমরা লিখব। কিন্তু মূল ভাগচিহ্নের নিচে যেটি থাকবে, যে ভগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে। তো এখানে আমরা প্রথমে লিখব cos a, আমরা মূল ভাগচিহ্নের উপরে যেটি রয়েছে সেটি আমরা প্রথমে লিখলাম cos a। তারপরে আমরা এই মূল ভাগচিহ্নকে গুণ চিহ্নে পরিণত করব, আর মূল ভাগচিহ্নকে যখনই আমরা গুণ চিহ্নে পরিণত করব তখনই আমাদের নিচের যে ভগ্নাংশটি রয়েছে সেটি উল্টে যাবে। অর্থাৎ এখানে ভাগচিহ্নের নিচে রয়েছে cos a, এই cos a কে এখন আমরা ভাগচিহ্নের উপরে লিখব, আর ভাগচিহ্নের উপরে রয়েছে cos a মাইনাস sin a, এটিকে আমরা নিচে লিখব cos a মাইনাস sin a। তারপর আমাদের রয়েছে প্লাস, আমরা লিখলাম প্লাস, এখানেও আমাদের ভাগচিহ্নের উপরে রয়েছে sin a, আমরা sin a কে অপরিবর্তিত অবস্থায় লিখলাম, আর এই ভাগচিহ্নকে আমরা গুণ চিহ্নে পরিণত করব। ভাগচিহ্নকে যখনই আমরা গুণ চিহ্ন বানাবো তখনই আমাদের নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। অর্থাৎ এখানে আমাদের ভাগচিহ্নের নিচে যে sin a রয়েছে সেটিকে আমরা ভাগচিহ্নের উপরে লিখব,
আর ভাগ চিহ্নের উপরে যে সাইনে মাইনাস কসে রয়েছে এটিকে আমরা নিচে লিখব সাইনে মাইনাস কস এ। হ্যাঁ, তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব, আমাদের এখানে রয়েছে কসে ইন্টু কসে, কসে আর কসে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো কস স্কোয়ার এ, আর নিচে আমাদের রয়েছে কসে মাইনাস সাইনে, আমরা এখানে লিখব কস এ মাইনাস সাইনে। তারপর আমাদের রয়েছে প্লাস, আমরা লিখলাম প্লাস। এইখানে আমাদের রয়েছে সাইনে ইন্টু সাইনে, সাইনে আর সাইনে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো সাইনে স্কোয়ার এ, আর আমাদের নিচে রয়েছে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে হরে রয়েছে কসে মাইনাস সাইনে, আর এখানে আমাদের হরে রয়েছে সাইনে মাইনাস কসে। এখানে আমাদের প্রথম অংশে কসে আগে এবং সাইনে পরে রয়েছে, কিন্তু দ্বিতীয় অংশে আমাদের সাইনে আগে এবং কসে পরে রয়েছে। তো এখানে আমরা দ্বিতীয় অংশটিকে প্রথম অংশের মতো অর্থাৎ কসেকে আগে নিয়ে আসবো আর সাইনেকে আমরা পরে লিখবো। তাই আমরা এটিকে এভাবে লিখবো, আমাদের উপরে রয়েছে কস স্কোয়ার এ আর নিচে রয়েছে আমাদের কস এ মাইনাস সাইনে, কস এ মাইনাস সাইনে। তারপরে রয়েছে প্লাস, আমাদের উপরে রয়েছে সাইন স্কোয়ার এ, আর নিচে যে হরে যে মানটি রয়েছে এই মানটিকে আমরা এখানে বাম পাশে যে মানটি রয়েছে সেটির মতো করে আমরা লিখবো, অর্থাৎ আমরা কস একে আগে লিখবো। তো আমরা যদি কস একে আগে লিখি তাহলে কসের আগে যে মাইনাসটি রয়েছে সেটিকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখবো, তারপরে আমরা সাইনে লিখব। আমরা সাইনেকে পরে লিখব, কিন্তু সাইনের আগে যে চিহ্ন রয়েছে আর ব্র্যাকেটের আগে যে চিহ্ন রয়েছে এই চিহ্ন দুইটি গুণ করে তারপর লিখতে হবে। সাইনের আগে রয়েছে প্লাস আর ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, প্লাস আর মাইনাসে হবে মাইনাস, তারপর আমরা লিখব সাইনে। অর্থাৎ আমরা এখানে আমাদের বাম পাশে যেহেতু আগে কসে পরে সাইনে রয়েছে, তাই আমরা কসেকে আগে নিয়ে আসলাম, আর কসের আগে যে মাইনাস রয়েছে সেটি আমরা ব্র্যাকেটের বাইরে মাইনাসটি লিখলাম। তারপর আমরা সাইনেকে পরে লিখব, কিন্তু সাইনেকে পরে লেখার ক্ষেত্রে আমাদের সাইনের আগের চিহ্ন আর ব্র্যাকেটের আগের চিহ্ন আমাদের গুণ করতে হবে। সাইনের আগে হচ্ছে প্লাস, ব্র্যাকেটের আগে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখে তারপর আমরা লিখলাম সাইনে। হ্যাঁ, তারপরের লাইনটি আমরা এভাবে লিখব, আমাদের উপরে রয়েছে কি কস স্কোয়ার এ আর নিচে রয়েছে আমাদের কসে মাইনাস সাইনে। এখানে আমাদের প্লাসে মাইনাসে হবে মাইনাস, তারপর আমাদের উপরে রয়েছে কি সাইন স্কোয়ার এ আর নিচে রয়েছে আমাদের কসে মাইনাস সাইনে। তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে রয়েছে কসে মাইনাস সাইনে, আর এখানে আমাদের হরে রয়েছে কসে মাইনাস সাইনে, আর এটি যেহেতু একটি ভগ্নাংশ আকারে রয়েছে এটি ভগ্নাংশ, আর মাঝখানে মাইনাস রয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে। আমাদের হরে যেহেতু একই মান রয়েছে কসে মাইনাস সাইনে রয়েছে, তো আমাদের লসাগু হবে কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে। এখন আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করব এবং লব দ্বারা গুণ করব। কসে মাইনাস সাইনেকে যদি কসে মাইনাস সাইনে দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে আমরা পাবো 1, সে 1কে যদি কস স্কোয়ার দ্বারা গুণ করা হয় তাহলে এখানে পাবো কস স্কোয়ার এ। তারপরে রয়েছে মাইনাস, এখানেও আমরা লসাগু কসে মাইনাস সাইনেকে হর কসে মাইনাস সাইনে দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 1, সে 1কে যদি আমরা সাইন স্কোয়ার এ দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইন স্কোয়ার এ। তারপর এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে হরে রয়েছে কসে মাইনাস সাইনে, আর আমাদের উপরে রয়েছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা কস একে যদি এ ধরি আর সাইন একে যদি বি ধরি তাহলে এটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যেহেতু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ রয়েছে, তো এখানে আমরা লিখব কসে প্লাস সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে। আর আমাদের হরে রয়েছে কসে মাইনাস সাইনে, আমরা এই কসে মাইনাস সাইনে যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের বাকি থাকবে কি কসে প্লাস সাইনে, কসে প্লাস সাইনে। আর আমাদের বাম পাশের যে অংশটি ছিল সেই অংশটি সমাধান করে আমাদের ডান পাশে প্রমাণ করতে বলছিল কি সাইনে প্লাস কসে, আর আমরা প্রমাণ করেছি কসে প্লাস সাইনে। তো আমরা এই যেটি মান পেয়েছি সেটিকে আমরা সাজিয়ে লিখব, তো সাইনেকে আমরা আগে লিখব সাইনে, তারপরে লিখব প্লাস কসে। তো আমাদের যেটি ডান পাশে প্রমাণ করতে বলছে সেটি কিন্তু আমরা প্রমাণ করেছি, তো আমরা এখানে লিখে দেব ডান পক্ষ, তারপর লিখব সুতরাং বাম পক্ষ সমান
ডানপক্ষ প্রমাণিত প্রমাণিত। তাহলে এটি হচ্ছে আমাদের 9 নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা 10 নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। আমাদের 10 নং প্রশ্নের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের ডান পাশে সাইনে প্রমাণ করতে হবে। আমাদের 10 নং প্রশ্নের বাম পাশে রয়েছে টেনে √1 - সাইন স্কোয়ারে, আর আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আর এখানে যেহেতু টেনে রয়েছে এটির পরিবর্তে আমরা লিখব সাইনে বাই কসে। তারপরে রয়েছে √, এখানে রয়েছে 1 - সাইন স্কোয়ারে, আর আমরা জানি কস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ কোথাও যদি 1 - সাইন স্কোয়ার থিটা থাকে সেটির পরিবর্তে আমরা কস স্কোয়ার থিটা লিখব। এখানে যেহেতু 1 - সাইন স্কোয়ার এ রয়েছে এটির পরিবর্তে আমরা লিখব কস স্কোয়ার এ। হ্যাঁ, তারপরে আমরা এরপরের লাইনটি এভাবে লিখব সাইনে বাই কসে। এখানে আমাদের রুট আর স্কোয়ার বাদ যাবে, তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি কসে। এখন আমরা এখানে কসে আর কসে যদি বাদ দেই তাহলে আমাদের বাকি থাকবে সাইনে। আর আমাদের বলা হয়েছিল বাম পাশের এই অংশটি সমাধান করে ডান পাশের সাইনে প্রমাণ করার জন্য, সেটি আমরা প্রমাণ করেছি। তাই আমরা এখানে লিখে দেব ডান পক্ষ। তারপরে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।